আসসালামু আলাইকুম। আজ 22 জুন 2024 শনিবার। কথা বলছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে। আমি যে হোটেলে উঠেছি, রুমে প্রবেশ করব, চেক ইন করলাম একটু আগে। এতক্ষণ রুমের জন্য ওয়েট করেছি। আর্লি চেক ইন দিয়েছে তারা আমাকে উইদাউট এনি অ্যাডিশনাল কস্ট। একটু রুমটা দেখাবো। কোনো কিছু ইউজ করার আগেই আমি চাচ্ছি যে রুমের একটা রিভিউ করে ফেলতে। এটা আমার মেয়েরও রিকোয়েস্ট ছিল। সো আমি ক্যামেরাটা ঘোরালাম। এ হচ্ছে রুম নম্বর 406। এটা একটা 5 স্টার হোটেল বাই দ্য ওয়ে। আমি জাস্ট আসার 2 দিন আগে বুক করেছি। সো রুমে প্রবেশ করলেই, আর বাই দ্য ওয়ে হোটেলটার নাম হচ্ছে লো ডিটেল, ফ্রেঞ্চ একটা নাম। হ্যাঁ, প্রবেশ করলাম, করার পর একটু অফ করে দিই দরজাটা। টেম্পারেচার দিয়ে রেখেছি 23-এ। অটো, বিশাল একটা টেলিভিশন, এখানে মিরর আছে। তারপর আপনার কাজ করার জন্য একটা ডেস্ক আছে, চেয়ার আছে। আমি ব্যালকনি সহ রুম নিয়েছি, যদিও তেমন কোনো ভিউ নাই। আর বাই দ্য ওয়ে অনেকেই আপনারা হয়তো কেউ কেউ জানেন না, নাও জেনে থাকতে পারেন, এইখানে এরকম উপরের দিকে দিলে খুলবে। হ্যাঁ, অনেকে নিচের দিকে দিয়ে টানা হেঁচড়া করে, কিন্তু একটা উপরের দিকে দিয়ে খুলবে। কোনো কোনো জায়গায় এরকম ব্যবস্থা থাকে। এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি। বেসিক্যালি তেমন কোনো ভিউ নাই, আশেপাশে সব রুম। আর এখানে দেখলাম যে বেশিরভাগ গেস্টরাই হচ্ছে ফ্রেঞ্চ বা সুইজারল্যান্ড, এই সমস্ত দেশের। একেবারে মডার্ন সব ফ্যাসিলিটিস, চমৎকার লাইটিং করা, বেড কিং সাইজ, খুব সুন্দর লাইটিং করা, এবং রুমটা বেশ বড়, যথেষ্ট বড়। আমি একটু দেখাই সুন্দর মতো। ফায়ার সেফটি দেয়া আছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখাই। বেসিন, বিশাল বড় একটা মিরর। তারপর বাথটাব, চমৎকার বাথটাব, একদম মডার্ন ফ্যাসিলিটিস এখানে। কমোডটা এই পাশে, ইনাফ টাওয়াল দেয়া আছে। হ্যান্ড শাওয়ার আছে, এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, চমৎকার। ওয়াশরুমটা বেশ বড়। তো এইখানে আপনার একটা লকার দেয়া আছে, যদি ইউজ করতে চান। কমপ্লিমেন্টারি পানি গরম করার ব্যবস্থা আছে, খাওয়ার পানি আছে, কফি দেয়া আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, ফ্রিজে কি আছে দেখি। ফ্রিজে এটা একটু সারপ্রাইজিং। নর্মালি কিছু না কিছু দেয়া থাকে, এটা একেবারে খালি। হয়তো তাড়াহুড়ো করে রুমটা ঠিক রেডি করেছে, বিকজ আমার চেক ইন করার কথা তো 2টার দিকে, বাট আমি রিকোয়েস্ট করে আর্লি নিয়েছি। এটা খোলে কিনা দেখি। এটা খোলে, এখানে হচ্ছে ইলেকট্রিসিটির ব্যবস্থা। এটা এরকমভাবে ঢাকা, ইন্টারকম আছে, এইরকম একটা লাইট এই পাশেও আছে, ওই পাশেও আছে, রোপ দেয়া আছে। তারপর রুমে ইউজ করার মতো স্লিপার দেয়া আছে, এখানে একটা টেবলও দেয়া আছে। বেসিক্যালি হ্যাঙ্গারও যথেষ্ট হ্যাঙ্গার আছে, অনেক জায়গায় যথেষ্ট হ্যাঙ্গার থাকে না। বেডটা কমফোর্টেবল। বিসমিল্লাহ। খুব বেশি সফট বলবো না, আবার খুব বেশি হার্ডও বলবো না। এক রাত ঘুমালে বুঝতে পারবো যে এটা ঠিক আছে কিনা। আচ্ছা, মনে হচ্ছে নট ব্যাড। সো এই হচ্ছে রুম। এই রুম আমি থাকবো হচ্ছে 22, 23, 24, 25 তারিখে চেক আউট করবো। আমি চলে যাবো ভিয়েতনামের হ্যানয়। সো 3 রাতের জন্য 5860 বাত। আমার কাছে মনে হচ্ছে ইটস এ গুড ডিল। একেবারে লাস্ট মোমেন্টে 5 স্টার হোটেল। কারণ আপনি ব্যাংককে মিড রেঞ্জের হোটেল নিলেও কিন্তু এরকম কস্ট চলে আসে, $100 মতো চলে আসে 3 রাতের জন্য, আমি দেখেছি। সো ওয়াই নট এ 5 স্টার হোটেল, তাই না? সো এই ছিল রুম রিভিউ। এটা আমি সবাইকে এই হোটেলটা ঠিক সাজেস্ট করব না। আমি একটু ইচ্ছা করে একটু কোলাহল থেকে দূরে নিয়েছি। আপনারা যারা নতুন ট্রাভেল করেন তারা মানে পপুলার এরিয়াগুলোতে থাকলে বেটার মনে করি। বাট 5 স্টার
ফ্যাসিলিটিস যদি এনজয় করতে চান, সুইমিং পুল আছে, জাকুজি আছে, চমৎকার সব ফ্যাসিলিটিস আছে, জিম আছে, সুন্দর একটা বিল্ডিং। হ্যাঁ, এগুলো যদি এনজয় করতে চান তাহলে এই হোটেলটা দেখতে পারেন। লো হোটেল ব্যাংকক, এই হচ্ছে হোটেলের নাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।